হোয়াট আ ফ্রেম বস, হোয়াট আ ফ্রেম! দারুণ দারুণ দারুণ, মানে ওয়ান্ডারফুল এক কথায়। হ্যালো বন্ধু, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, জাস্ট নাও দেখলাম ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাইয়া একটা পোস্ট করেছে সাকিব ভাইয়াকে নিয়ে। পোস্টটাকে পড়ি, তারপরে কথা বলবো। পুরো পোস্টে ইংলিশে সে পড়েছে, আমি তোমাদেরকে বাংলাতেও বলে দিচ্ছি। ইটস ভেরি নাইস টু ওয়ার্ক উইথ ইউ ভাইয়া, মাই ফার্স্ট ওয়ার্ক উইথ মেগাস্টার শাকিব খান ইন বরবাদ। এটা খুব ভালো, খুব সুন্দর কাজ। আমার সঙ্গে মেগাস্টার শাকিব ভাইয়ার খুব ভালো লাগলো কাজটা করে। হি ওয়াজ লাইক আ ব্রাদার টু মি ডিউরিং দিস লং জার্নি অফ 1 ইয়ার। 1 বছরের এই পুরো জার্নিতে, পুরো শুটিংয়ে ভাইয়া ছিল আমার কাছে একটা বড় ভাইয়ের মতো। হি গেভ মি কারেজ অ্যান্ড স্ট্রেঞ্জ, সে আমাকে অনেক সাহস দিয়েছে। এবং স্ট্রেঞ্জ মানে কি বলবো, স্ট্রেঞ্জের অনেক বাংলা মানে হয়, যাই হোক না কেন। আই লার্ন আ লট ফ্রম হিম, আমি অনেক কিছু তার থেকে শিখেছি। হিজ প্রফেশনালিজম অ্যান্ড ডেডিকেশন টু ওয়ার্ক ইমপ্রেসড মি। তার যে প্রফেশনালিজম, মানে মেহেদী হাসান হৃদয় ভাই বলছে যে সাকিব ভাইয়ের যে প্রফেশনালিজম এবং ডেডিকেশন কাজে, সেটা মানে তাকে কোথাও গিয়ে ইমপ্রেস করেছে। এবং ওয়েন হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার, দ্যাট ইন্সপায়ার্ড মি, যখন সে আমার কাঁধে হাত রাখে, সেটা কোথাও গিয়ে আমাকে ইন্সপায়ার করে, সাহস যোগায়। দ্যাট ইন্সপায়ার্ড মি টু ডু সামথিং নিউ। এই ইন্সপিরেশনটাই, মানে এই ইন্সপায়ারটাই কোথাও গিয়ে আরো নতুন কিছু করার আমাকে সাহস দেয়, বিয়ন্ড মাই লিমিটেশন, আমার সীমার মধ্যে। মে ইউ লিভ ইন দ্য হার্টস অফ মিলিয়ন্স অফ পিপল উইথ এন্ডলেস লাভ অ্যান্ড স্টে হেলদি। মে ইউ লিভ ইন হার্টস অফ মিলিয়ন, মানে কোটি কোটি মানুষের মনে তুমি এরকম ভালোবাসার মতোই থাকো, মানে অশেষ ভালোবাসা, এন্ডলেস লাভ বলেছেন, স্টে হেলদি, সুস্থ থেকো। তো এই পোস্টটা দারুণ একটা পোস্ট। মানে আমার মনে হচ্ছে, যেহেতু ডাবিং চলছে, আমি সকালেই তোমাদের বলেছিলাম, দুপুরবেলায় আপডেটটা দিয়েছিলাম, যেহেতু মেহেদী হাসান হৃদয় ভাইয়া পোস্ট করেছে স্টোরিতে যে ডাবিং, আই থিঙ্ক ডাবিং এর সময়, মানে ডাবিং এর পরেই এই ছবিটা তোলা। এবং সাকিব ভাইয়া ফিটনেস দেখো দেখো, বরবাদ শুটিং হলো, বরবাদের শুটিং এর পরেই দেখো ফিটনেস পুরো চেঞ্জ। মানে এই ফিটনেসে কিন্তু তোমরা বরবাদে দেখতে পারবে না। তার মানে আবার নতুন কিছু প্রস্তুতি। মানে এটার জন্যই সকালে আমি মিশা সওদাগরের ওই ভিডিওটা আমি বলেছিলাম। মিশা সওদাগর যে জিনিসটা মানে বলেছে, মিশা সওদাগর স্যার, যে মানে সাকিব হচ্ছে খুব স্বপ্নবাজ একজন মানুষ, যে স্বপ্ন দেখতে খুব পছন্দ করে এবং নিজেকে ভাঙতেও পারে, গড়তেও পারে। একটা সিনেমার জন্য পুরো স্লিম হয়ে গেছে, কতটা ওজন কমিয়েছে তোমরা দেখো। এবং এই ফটোটা তো, মানে ফটোটা দেখলেও তোমরা বুঝতে পারবে এটা তুফানের সাকিব খান। দেখে মনে হবে যে তুফানের আগে, মানে হয়তো এই সাকিব খানের চেহারা ছিল, তুফানের আগের ফিজিক্স এটা। কেউ মানে বলতেই পারবে না, দেখে বলতেই পারবে না যে কোনটা তুফান, কোনটা দরদ, কোনটা রাজকুমার, কোনটা প্রিয়তমা, আবার কোনটা বড়বাদ, যদি ছবিগুলোকে পরপর বা এলোমেলো সাজানো যায়। ঠিক আছে? তো মানে দারুণ, দারুণ একটা ব্যাপার। এবং বরবাদের আই থিঙ্ক ডাবিংটা আজকে সাকিব ভাইয়ার ছিল, যার জন্য মেহেদী হাসান হৃদয় ভাইয়া এই পোস্টটা করলো সাকিব ভাইয়াকে নিয়ে। মানে সাকিব ভাইয়াকে নিয়ে দেখো, যাই বলুক না কেন, অনেকেই অনেক রকম ভাবে পপুলার গেইন করার চেষ্টা করে। নেগেটিভিটির মধ্য থেকেই বেশিরভাগ মানুষ চেষ্টা করে, যেটা আমরা রিসেন্টলি দেখে এসেছি। কিন্তু যারা ডিরেক্টর, এবং এই যে ডিরেক্টর, নতুন ডিরেক্টরের কাঁধে হাত, এখান থেকে বোঝা যায় মানে সাকিব ভাইয়া কতটা মানে নিজেকে পরিবর্তন করছে। তিনি নতুন ডিরেক্টরের সঙ্গে কাজ করছে, নতুনদের সুযোগ দিচ্ছে এবং তাদেরকে ইন্সপায়ার করছে, যেটা সব থেকে বড় জিনিস। আজকে তোমরা বলো, যারা মানে অনেক কাজ করেছে বাংলাদেশি ইন্ডাস্ট্রি, ঢালিউড ইন্ডাস্ট্রিতে অনেক কাজ করে, যেমন কেউ সিরিজ বানায়, কেউ নাটক বানায়, যাই হোক না কেন, অনেকে সিনেমা বানায়। যেমন রায়ান রাফির যদি কথা বলি, রায়হান রাফি তো পুরনো হলেও, মানে কিছুটা হলেও পুরনো হয়ে গেছে, মানে সে অনেকগুলো কাজ করেছে, সে সিনেমা বানিয়েছে। কিন্তু মেহেদী হাসান হৃদয় কিন্তু প্রথম সিনেমা বানাচ্ছে। রায়ান রাফি স্যারও নতুন, ইন্ডাস্ট্রিতে নতুন, কিন্তু সে তো কিন্তু আগে পরাণ, পোড়ামন্টু, দহন, এই সিনেমা বানানোর পরে তুফান বানিয়েছে, সুরঙ্গ, এগুলোর পরে তুফান বানিয়েছে। তো তার একটা সিনেমার এক্সপিরিয়েন্স রয়েছে। কিন্তু মেহেদী হাসান হৃদয় ভাইয়ের একটা ফার্স্ট সিনেমা, এবং ফার্স্ট সিনেমায় সাকিব ভাই এতটা তাকে সাপোর্ট করেছে, যার জন্য সে আজকে এরকম এত সুন্দর একটা কথা বললো, এত সুন্দর কথা লিখলো, যে সাকিব ভাইয়া হচ্ছে কোথাও গিয়ে তার মধ্যে একটা স্ট্রেঞ্জ যোগান দেয়। ঠিক আছে? এবং প্রফেশনালিজম, এটা ভাই মানতেই হবে। মানে এটুখানে আমি জানি যে সাকিব ভাইয়া মানে একদম খুব পাংচুয়াল টাইমের, বিশেষ করে মানে শুটের কখনো তার কলিং থাকলে সে লেট হয় না, ঠিক সেই টাইমেই ঢোকে। মানে মানে অনেক সময় আমি শুনেছি নাকি আগেও চলে আসে, 20-30 মিনিট আগেও চলে আসে কলিংয়ে। তো ভাই ডেডিকেশন, এটাকেই বলে ডেডিকেশন। এবং তার ফিজিক্স দেখলেই তোমরা বুঝতে পারো সে নিজেকে কতটা ভাঙছে, কতটা করছে। এটাই হচ্ছে একজন অ্যাক্টারের মানে ডেফিনেশন, সংজ্ঞা। ঠিক আছে?
এটা দেখলেই বোঝা যায়। তো মেহেদী হাসান হৃদয় ভাইয়ের পোস্টটা খুব ভালো লাগলো এবং এরকম আরো পোস্ট মানে মেহেদী হাসান হৃদয় ভাইয়া করুক, কিন্তু এই পোস্টটা ভাই সেরাই থাকবে। তার ১ম মানে ডাবিং থেকে বেরিয়ে ছবিটা যেহেতু তোলা আমার যেটা মনে হচ্ছে, তো এটা একটা আলাদাই মানে কি বলবো? মেমোরি হিসেবে থেকে যাবে তার কেরিয়ারে। যে মানে শাকিব ভাইয়া এরকমভাবে তাকে সাপোর্টটা দিয়েছে, এরকমভাবে তাকে স্ট্রেংথ দিয়েছে। সে নতুন ডিরেক্টর হওয়া সত্ত্বেও তার সঙ্গে মানে তার ১ম সিনেমাতেই সে কাজ করেছে। নিশ্চয়ই শাকিব ভাইয়ের গল্প পছন্দ হয়েছে এবং সত্যি বড় কিছু আসতে চলেছে এবং বড় কিছুই আসুক, বরবাদ। ব্যাস এটাই বলব। তোমাদের কি মন্তব্য এই পোস্টটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার।